আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আর রিজভান একটু বাইরে বের হচ্ছি সন্ধ্যায়। তো সন্ধ্যাবেলায় আজকে মা ছেলে মিলে একটু বের হচ্ছি কাজে, টুকিটাকি কিছু কাজ শেষ করব। তো সন্ধ্যায় যেহেতু বাসায় আজকে কিছু বানাইনি, তো এই জন্যই বাইরে বের হয়ে ফার্স্টে আমি একটি ফাস্টফুডে চলে এসেছি। এটা আমার বাসার পাশেই। তো এই ফাস্টফুডটায় আমি একটা পিৎজা অর্ডার করে দিয়েছি। রিজভান যেহেতু পিৎজা তেমন একটা খায় না, ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া সে বাইরের কোনো কিছু তেমন একটা পছন্দ করে না। তো এই জন্য আর কি ওকে আমি চিপস কিনে দিয়েছি আর আমার জন্য একটা বিফ পিৎজা অর্ডার করেছি। তো দেখা যাক বিফ পিৎজাটা কেমন হয়। সন্ধ্যায় আজকে বাসায় তেমন কোনো ঝামেলাই করিনি। আমার একটু স্বপ্নে যেতে হবে, ঘরে কিছু টুকটাক জিনিস শেষ হয়ে গিয়েছে। তো বাবুকে নিয়ে অলসপানা বাদ দিয়ে হুট করে বের হয়ে গেলাম। ভালো লাগছিল না বের হতে, তাও চিন্তা করলাম না বের হই, ঘরের কিছু জিনিসপত্র একদম কিনতেই হবে, সেগুলো কিনে নিয়ে আসি আর বাবুকেও একটু ঘোরানো হয়ে যাবে। তো বাইরে বের হয়ে ডিরেক্ট এই ফাস্টফুডটায় আসলাম। এখানে একটু খাওয়া দাওয়া করে আমরা স্বপ্নে চলে যাব। তো এলাকার ভিতরেই আর কি টুকিটাকি যা করার আমি বাবুকে নিয়ে করতে পারি। বেশি দূরে বাবুকে একা ক্যারি করতে আমার খুব ঝামেলা হয়ে যায়। তো এই মিনি পিৎজাটা চলে আসলো, বিফ মিনি পিৎজা। ভালোই লাগছে দেখতে, খেতেও মনে হয় ভালোই লাগবে। দেখা যাক খেয়ে দেখি কেমন লাগে। তো এই দোকানের পিৎজা আমি কখনো খাইনি, আজকে এই বিফ পিৎজাটা ট্রাই করছি। অন্য কিছু খেয়েছি বাট এটা খাওয়া হয়নি। তো বাবু তো চিপস নিয়ে ব্যস্ত, সে পিৎজা মোটেও খেতে চাচ্ছে না। আমি সামান্য একটু ভেঙে পাশে ওকে খাওয়ানো ট্রাই করলাম, দেখি একদমই মুখে দিচ্ছে না। সে ঘুরে ঘুরে সব কিছু দেখছে, লোকজন দেখছে। বাইরে আসলে আমার বাবু আসলে খুব ভালো লাগে, ওর সব লোকজন দেখে, জিনিস সব কিছু আর কি খেয়াল করে করে দেখে। কারণ সবসময় ঘরে থাকা হয়, বাইরে তো সবসময় বের হওয়া হয় না, আর তেমন মানুষের মাঝেও থাকা হয় না। তো বাইরে বের হলে সব কিছু দেখে, সব কিছু চাকচিক্যতা দেখে ওর খুব সব কিছু অবজার্ভ করে খুব। তো বাবুকে একা নিয়ে বের হলে আমার কেনাকাটা করতে একটু সমস্যা হয়ে যায়, তাও আজকে আর কি চেষ্টা করছি ওকে নিয়েই সব কিছু করার জন্য। তো আমি চলে আসলাম স্বপ্নে, আমার বাসার পাশে যে স্বপ্নটা আছে, তো সেই স্বপ্নে আমি চলে এসেছি। আমার কিছু জিনিসপত্র কেনার আছে টুকটাক, তো আমি কিনবো এখন। আর এখানে বাবু তো ট্রলি একা একা সে এটা ক্যারি করতে চাচ্ছে, সে এটা ঠেলছে, একা একা সে এগুলো চালাবে। আমি ভয় পাচ্ছি যে পড়ে টরে যেতে পারে, সেই জন্য দিচ্ছি না ওকে। তো মিনা স্বপ্নে এসে সে দুষ্টামি শুরু করে দিয়েছে। আর চিপস বাবু খুব পছন্দ করে, সে খুব মজা করে চিপস খায়। যদিও আমি ওকে চিপস খুবই কম দেই, যখন নাকি সে খুব বেশি বায়না করে তখন দেই। জানি চিপস অনেক ক্ষতিকর বাচ্চাদের জন্য, তারপরও দেখা যায় কিছু সময় দিতে হয়, কিছুই করার থাকে না। তো এখানে বেশ কিছু জিনিস ছিল এই সাইডে, যেগুলো নাকি বাই 2 get 1 বা বাই 1 get 1-এ অনেক কিছুর অফার চলছে। স্বপ্নে ঢুকে দেখলাম, তো কিছু কিছু জিনিস এখান থেকেও নিলাম, আর অন্যান্য জিনিসও দেখছি, দেখা যাক কী কী নেওয়া যায়। তো বাই 2 get 1-এর এই পাস্তাটা নিলাম, এটার মধ্যে 3 রকম শেপ আছে। তো আমার বাসার কাছে যে স্বপ্নটা আছে, এটার মধ্যে বেশ অনেক কিছু আছে, বেশ বড় স্বপ্নটা। আমি প্রায় এখান থেকে আমার শুকনা জিনিসগুলো কেনাকাটা করে থাকি। আমি শুকনা বাজার বেশিরভাগই এখান থেকে করি, আর কাঁচা বাজার এখান থেকে কখনোই করা হয় না। আমি ওয়েফার নিয়ে নিলাম, বাবু খুব পছন্দ করে আর আমিও খাই, ওয়েফার খেতে খুব পছন্দ করি। তো এটা কয়েকটা নিয়ে নিচ্ছি, ভ্যানিলা ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে, তো এটাই নিচ্ছি। তো এখানেও দেখেন বাই 2 get 1-এর অনেক কিছুর অফার চলছে স্বপ্নে। আমার কাছে আবার স্বপ্নে আসলে এগুলো বেশি চোখে লাগে, বাই 2 get 1 বা বাই 1 get 1, এই অফারগুলোকে একটু কাজে লাগাই। কারণ শুকনা জিনিসে আসলে ওরা ভ্যাট নেয়, তো বাই 2 get 1-এ জিনিস কিনলে মোটামুটি আমাদের কভার হয়ে যায়। তো এখানে দেখেন অনেক কিছু আছে বাই 2 get 1-এ, অনেক রকমের বিস্কিট টিস্কিট, নুডলস, অনেক কিছু আছে।
কমফোর্ট আছে এখানে অনেক রকমের, দেখেন স্বপ্নে অনেক রকমের কমফোর্ট উঠেছে। আমি গতবার এসে দেখেছিলাম আরও বেশি ছিল। তো বাবুর তো চকলেট এরিয়ার এখানেই আছে, সে কোন চকলেট নিবে বুঝতে পারছে না, সবগুলো ধরে ধরে দেখছে, বাট সে চকলেট খায় না। বাবু কিন্তু চকলেট একদমই পছন্দ করে না, ওকে চকলেট মানে মুখে দিলেও ফেলে দেয়, বাট খেলা করে চকলেট দিয়ে। তো মোটামুটি আমার বাসার পাশে যে স্বপ্নটা, এটা বেশ বড় আছে, এটার মধ্যে আমি মোটামুটি সব কিছুই পেয়ে যাই, আমার প্রয়োজনীয় জিনিসগুলো। তো এখান থেকেই টুকটাক কেনাকাটা হয়, মাঝে মাঝেই করা হয়। শুকনো জিনিসগুলো এখান থেকে কিনলে একটু সুবিধা মনে হয়, কারণ এক জায়গার মধ্যেই সব কিছু পেয়ে যাই। তো মোটামুটি আমার কেনাকাটা শেষ, বাসায় ঢুকলাম। বাবুকে নিয়ে এই 2টা ব্যাগ ক্যারি করতে আমার জান বের হয়ে গিয়েছে। তো একা একা বাবুকে নিয়ে আসলেই কেনাকাটা খুব টাফ, রিজভানের বাবাকে ছাড়া। এই জন্য আমি তেমন একটা কেনাকাটা করতে বের হই না, তাও মাঝে মাঝে বের হতে হয় যখন নাকি একদম জরুরি কেনাকাটা থাকে তখন। তো কিছু মশলা কিনলাম, স্যুপ টুপ কিনলাম, এগুলো ছিল কয়েকটা, তো অল্প কিছু নিয়েছি। ওয়েফার নিলাম, এটা বাবু খেতে খুব পছন্দ করে, ভ্যানিলা ফ্লেভারটাই নিয়েছি। ড্রাই কেক নিলাম, ড্রাই কেকটা খেতে ভালো, এই ড্রাই কেকটা নিয়ে নিলাম। তো মোটামুটি বেশি জিনিস কেনাকাটা করতে পারিনি, আরও কিছু কেনা দরকার ছিল, বাট এই কয়টা জিনিস নিয়ে আমার আসতে খুব কষ্ট হয়ে গিয়েছে বাবুকে নিয়ে। তো আর বেশি জিনিস হলে আসলে আমি বাবুকে নিয়ে আসতে পারতাম না। তো এই 2টা ব্যাগ ক্যারি করাই বাবুকে নিয়ে খুবই মুশকিল। তো একা একা বাচ্চা নিয়ে আসলে বাজার টাজারের কেনাকাটা করা খুব ঝামেলা। তো আজকে আমি গিয়েছি কারণ এই জিনিসগুলো আমার একদম বেশি জরুরি ছিল, যেগুলো জরুরি কম ছিল সেগুলো আমি একটু কয়েকদিন পরে করব, আজকে সেগুলো করিনি। তো মোটামুটি আমার যেগুলো একদম বিশেষ দরকার ছিল সেগুলোই নিয়ে এসেছি। তো চিন্তা করলাম আপনাদের সাথেও ব্লগটা শেয়ার করি, কারণ সবসময় প্রতিদিনের ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো আপনাদের সাথে যেহেতু শেয়ার করি, তো ছোটোখাটো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো যতটুকু পারি সুন্দর করে চেষ্টা করি করার। তো এই ফ্রোজেন পরোটাটা আমার কাছে খুব ভালো লাগে কাজী ফার্মের। তো এই ফ্রোজেন পরোটাটা মাঝে মাঝেই রিজভানের বাবা খায়, প্রতিদিন পরোটা খাওয়াটা আমার পছন্দ না। তো যাই হোক, টুকটাক আজকে আমার মোটামুটি যা একদম বিশেষ দরকার ছিল সেগুলো কেনাকাটার পর্ব শেষ হয়ে গিয়েছে। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। আর আপনাদের সাথে আমি সবসময় চেষ্টা করি প্রতিদিনই একটা করে ব্লগ শেয়ার করার জন্য। আমার লাইফের প্রতিদিনে ডেইলি লাইফস্টাইলের ছোট্টখাটো একটি অংশ আপনাদের সাথে শেয়ার করতে পারলে আসলে ভালো লাগা কাজ করে। আর আপনাদের কাছে আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। ছোট বাবু নিয়ে আসলে ব্লগ তৈরি করি, হয়তো সবসময় অনেক ভালোভাবে করে উঠতে পারি না, বাট চেষ্টা করি খুব ভালোভাবে করার জন্য। তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।